তাহলে তোমরা দেখো আমরা অর্থের সময় মূল্য নিয়ে কীভাবে আলোচনা করছি। অর্থের সময় মূল্য এটার আমরা আগে সংজ্ঞায় যেতে পারি। সংজ্ঞায় কী বলা হয়েছে? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মানের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। আমি আবার বলছি, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মানের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। আমি একটা উদাহরণ দিতে পারি। আজ থেকে 10 বছর আগে তুমি একটি জমি ক্রয় করতে গিয়েছিলে। ওই জমিটার যে দাম ছিল, ধরো আজ থেকে 10 বছর আগে তুমি 1% জমি তুমি 20,000 টাকায় ক্রয় করতে পেরেছিলে। আজকে যদি তুমি ওই 1% জমি ক্রয় করতে যাও, সেটার দাম কম হলেও তোমার 1 লক্ষ টাকা প্রয়োজন হবে। তাহলে জমি কিন্তু 1% আছে, জমি বাড়ে নাই কমে নাই, কিন্তু জমির মূল্যটা কত হয়ে গেছে? 1 লক্ষ টাকা হয়ে গেছে। তার মানে অর্থাৎ 10 গুণ বেড়ে গিয়েছে বা 5 গুণ বেড়ে গিয়েছে। এই যে সময়, এর সাথে সাথে সময়টা পরিবর্তন হয়েছে, অর্থাৎ 10 বছর আগে আর আজকে 10 বছর পর। এই সময়ের পরিবর্তনের কারণে আমার জমি ঠিকই রয়েছে, কিন্তু আমার মূল্যটা অনেক বেড়ে গিয়েছে। এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমার এই জমির যে মূল্যের পরিবর্তনটা আসলো, এটাই অর্থের সময় মূল্য। আমি যদি আরেকটু উদাহরণ দিই তোমাকে, তুমি বাজারের দিকে যাও, আজ থেকে 5 বছর আগে 1 ভরি স্বর্ণ তুমি কত টাকায় কিনতে পারতে? আজ থেকে 5 বছর আগে 1 ভরি স্বর্ণ তুমি হয়তো 60,000 টাকায় ক্রয় করতে পারতে। আজকে তুমি যদি বাজারে যাও, এই স্বর্ণটি ক্রয় করতে সময় সেই 1 ভরি স্বর্ণ কত লাগবে? 2 লক্ষ টাকা বা 1,70,000 টাকা প্রয়োজন হবে। তার মানে 5 বছর আগে যার দাম ছিল 60,000 টাকা, আজ 5 বছর পরে তার দাম হয়ে গেছে কত? 1,70,000 টাকা। তাহলে স্বর্ণ কিন্তু 1 ভরিই রয়েছে, কিন্তু মূল্যটা কি কিছু পরিবর্তন হয়েছে। এই যে সময়ের সাথে সাথে এই যে কোনো পণ্য বা কোনো দ্রব্যের বা কোনো স্থাবর অস্থাবর সম্পত্তির যে মূল্যের পরিবর্তন হলো, এই মূল্যের মানের পরিবর্তনটাকে কী বলা হয়? অর্থের সময় মূল্য বলা হয়। আমি যে কথাটা আরেকবার তোমাদের বলছি, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মানের যে পরিবর্তন ঘটে সেটাকে অর্থের সময় মূল্য বলা হয়, যে উদাহরণটা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। ওকে।